একটা হইল প্রাথমিক ক্লাস, জান্নাত, জান্নাতে যাবেন। আরেকটা ক্লাস হচ্ছে জান্নাতে যাওয়া কঠিন বিষয় না। কি বিষয় না? কঠিন বিষয় না। হুজুর কি কোন জান্নাতের লাগি কত আপু আপনি করতেছেন, আপনি কোন জান্নাতটা কঠিন বিষয় না? হ্যাঁ, আমাদের মনে করেন নরসিংসার গ্রামের কোন লোক যদি সুনামগঞ্জ যায়, কোন একটা কারণে বাড়ির থেকে রাগ করে গেছে গা, সুনামগঞ্জ থেকে 50 বছর পরে আইসে নরসিংসার। কয় বছর পর? 50 বছর পর। 50 বছর পরে যদি এসে বলে যে কাগজপত্র যদি উনি ওনার বাবার উত্তর যদি সূত্র প্রমাণ করতে পারে, বাবার জায়গা জমি পাবেনি। বাস্তব বলি, আমাদের পুকুরের ওই পারে এরা এখানে থাকতো না, ভাই মনে ভালো জানে না, আর অনেক দূরে থাকতো। যেভাবে একটা তত্ত্ব নিয়ে দেখছে ওনারা 1-2 শতক জায়গা মনে পা, অনেক বছর আগে না, কত বছর আগে গেছে মনে আনুমানিক 50-এর উপরে। ওই লোকেরা তত্ত্ব নিয়ে যেভাবে এখানে আসছে, আসার পরে যেভাবে ওনাদের কাগজপত্র, আমি অমুক সন্তান, আমরা এখান থেকে চলে গেছিলাম, এই সূত্র থেকে আমি 2 শতক মা যতটুকু জায়গা পাইছে, কাগজে পাওয়ার পর দন লাগছেনি, না দিয়া পারবো নি। উনি যদি শক্তি সমাজে না দে, দেশের আইনে দিতে হবে। দেশের আইনে কি? উনি যদি শক্তি নাও দে, 5 জনের বুঝে যদি না, ওই লোকটার একটু হয়রানি করতে পারবে। কি করতে পারবে? হয়রানি করতে পারবে, কিন্তু জায়গা থেকে বঞ্চিত করতে পারবে কেন? তার বাবার জায়গার দলিল আছে। এবার এই কথাটা বুঝলে, এই কথাটা বুঝ জ্বালাবেন, জান্নাতে যাওয়া যে সহজ। আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে। আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে। আদম আলাইহিস সালামের কি পিতা? আদি পিতা। আমরা আব্বার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। আব্বার বাড়ি যদি জান্নাতে হয়, ওই তো আমরা এখানে আইছি, আব্বার বাড়ি জান্নাতে হইলে এমনি আমরা পাবো না। এমনি কি এইটার লাগে কি হাবলাহাবলি করা দরকার আছে? শুধু বাবার আদর্শটা ধরে রাখা। ফারায়েজের মাসালা কি জানেন? সন্তান বাবার সম্পত্তি পাবে, মেয়ে বাবার সম্পত্তি পাবে। কখন সম্পত্তি পাবে না জানেননি? কোন সন্তান যদি বাবারে মেরে ফেলে, এই সন্তান কিন্তু বাবার সম্পত্তি পাবে না। এটা ফারায়েজের মাসালা। এমনি পাবে। যদি সন্তান যদি মা বাবাকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলছে, বাবার সম্পত্তি পাবে না। তাহলে আমরা যেহেতু আদম নবীর সন্তান, আমরা আব্বার বাড়ি যেহেতু জান্নাতে ছিল, আল্লাহর ইচ্ছা পূরণের লাগে না বাড়াইছে। ঠিক না বেটি? আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু কিচ্ছু হয় না। আল্লাহ পাক জান্নাতে আমাদের আব্বা জান ছিল, তাহলে আমরাও জান্নাতে যাওয়াটা সহজ হবে। শুধু আব্বার আদর্শটা ধরে রাখলেই চলবো। ঠিক না বেটি? বেশি হাবলাহাবলি করার দরকার নাই, এটা আমরা এমনি পাবো না জায়গা। ঠিক না বেটি? তাহলে আমরা শুধু বাবার আদর্শটা ধরে রাখবেন, তবে জান্নাতের জন্য আপনারা ইবাদত করবেন না, যেহেতু আমরা এটা পাবো। এটা আল্লাহ কি দরকার নাই। এখন ইবাদত কিসের জন্য করবেন? আল্লাহ জান্নাতের জন্য। এটা তো আমার আব্বার জায়গা, তখন এমনি পাবো। জান্নাতের জন্য ইবাদত কইরেন না, জায়েজ আছে। জাহান্নামের ভয়ে ইবাদত কইরেন না, জায়েজ আছে, করা জায়েজ আছে। ইবাদত কিসের জন্য করবেন? জান্নাতের ভয়েও না, জাহান্নামের ভয়েও না, জান্নাতের আশায়ও না। ইবাদত করবেন মাওলার সন্তুষ্টির জন্য।